দূরে আমি ধাই, তোমার অসীমে প্রাণ মন লয়ে, যত দূরে আমি ধাই। জয় গুরু। খুব সুন্দর, মনোমুগ্ধকর। আমি একটা পরম পিতার ভাবে ভাবিত হয়ে শুধু শুনছি, শুধু এনজয় করছি। এটা সত্যি মনে প্রাণে আমার খুব ভালো লেগেছে। এখন সঙ্গীত পরিবেশন করবেন শ্রী অর্চনা মজুমদার মা। অর্চনা, জয় গুরু। জয় গুরু, শুরু করো। শোনা যাচ্ছে? জয় গুরু। আমি পরম পূজ্যপাদ আচার্যদের শ্রী শ্রী দাদার লেখা একখানি গান পরিবেশনের চেষ্টা করছি। নামের মতো আর কিছু নাই হবে, নামের মতো আর কিছু নাই হবে, নামের মতো আর কিছু নাই হবে, নামের মতো আর কিছু নাই হবে। সে অরূপ সুধার মতো পাগল এবার ওরা সামনে, সেই অরূপ সুধার মতো পাগল এবার ওরা সামনে, নামের মতো আর কিছু নাই হবে, নামের মতো আর কিছু নাই হবে। নামের রাজা আছে মোদের শুনে, ভক্তি প্রেমের উথল সিংহাসনে, আমার সেবা এবার সকল করে, অবমুখর জীবন উৎসবে। নামের রাজা আছেন মোদের শুনে, ভক্তি প্রেমের উথল সিংহাসনে, তাহার সেবায় এবার সকল করে, অবমুখর জীবন উৎসবে। সেই অরূপ সুধার মতো পাগল এবার খোদার সবে, অরূপ সুধার মতো পাগল এবার খোদার সবে, নামের মতো আর কিছু নাই হবে, নামের মতো আর কিছু নাই হবে। নামের সাথে নামের তো ভেদ নাই, নামে নামে খোঁজে হয় সকল সাধনায়, নামের সাথে নামের তো ভেদ নাই, নামের সাথে নামের তো ভেদ নাই, নামে নামে খোঁজে হয় সকল সাধনায়, নামের সাথে নামের তো ভেদ নাই। বেঁধে থাকে প্রেমের বাঁধনে, বজ্রনাদে চলবো তাইবার তাহার শুনে, বেঁধে থাকে প্রেমের বাঁধনে, বজ্রনাদে চলবো তাইবার তাহার শুনে, লিখিত ধরার সকল গুণে গুণে, লিখিত ধরার সকল গুণে গুণে, চলবো তাহার প্রতি সাথে এবার নবই রবে, নামের মতো আর কিছু নাই হবে। চলবো তাহার প্রতি সাথে এবার নবই রবে, নামের মতো আর কিছু নাই হবে। সেই অরূপ সুধার মতো পাগল এবার খোদার সবে, অরূপ সুধার মতো পাগল এবার খোদার সবে, নামের মতো আর কিছু নাই হবে, নামের মতো আর কিছু নাই হবে, নামের মতো আর কিছু নাই হবে, নামের মতো আর কিছু নাই
জয়গুরু। জয়গুরু। সকালবেলায় এই গানটাই ভাল লাগছে, নামের মতো আর কিছু নাই ভবে, আমাদের এটাই সার। এখন তপন দত্ত কে, তপুকে আমি বলছি, মানিক, ইয়া ইয়া আছে নি, অশোকনাথ চৌধুরী কি গাইতে পারে? অশোকনাথ চৌধুরী, হ্যালো হ্যাঁ, তপন। পারে, পারে, পারে। তো তো- ও- তো ইয়েতে আছে তো আমরা সঙ্গে এখন অশোক। অশোকনাথ চৌধুরী না, আমি এখন স্কুলে আছি, আমি গাইতে পারবো না। ও, ও স্কুলে আছো? হ্যাঁ, হ্যাঁ। তো তখন ইয়ারে কস না, বৌমনির ক। হ্যাঁ, দেখছি। এখন সঙ্গীত পরিবেশন করবেন শ্রীমতী পারমিতা দত্ত। জোরদার। হ্যাঁ, হ্যালো, একটু সময় লাগবে। ও নিচে। আচ্ছা। হুম। সোমা আছো? সোমা, আছে। সোমা একটা সঙ্গীত পরিবেশন করে এখন। সোমা দত্ত মা সঙ্গীত পরিবেশন করবে। আগে 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 জর্দা। হ্যাঁ, ক। আগে দাদা। হ্যাঁ, ঠিক আছে। এখানে খয় থেকে সুশান্ত দাস, সুশান্ত বিশ্বাস আছে, ওনাকে দেবেন দাদা, মানে এরপরে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। মায়েদের মধ্যে হচ্ছে, দাদাদের মধ্যে হলে ভালো হবে দাদা। তারপরে আগে আগে এরপরে সুশান্ত। সঞ্জীব দেবদা করবেন, সুশান্ত বিশ্বাসের করে সঞ্জীব দেবদা খয় থেকে দাদা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আগে দাদা, জয়গুরু। জয় গুরু। তোমা মা করে। হ্যাঁ, জয়গুরু শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। তোমার লাগে জেগে উঠে আমার পরাণে, আমার পরাণে। তোমার লাগে জেগে উঠে আমার পরাণে, আমার পরাণে। সুরগুলি সব ছড়িয়ে গেল, সুরগুলি সব ছড়িয়ে গেল, সকল ভুবনে ওগো তোমার লাগে জেগে উঠে আমার পরাণে, আমার পরাণে। ধাইল তারা দিনে রাতে তোমার পায়ের পরশ পেতে, ধাইল তারা দিনে রাতে তোমার পায়ের পরশ পেতে। এমনি করে নিত্য পূজা করি তোমার গানে, এমনি করে নিত্য পূজা করি তোমার গানে। তোমার লাগে জেগে উঠে আমার পরাণে, আমার পরাণে।
সারা জীবন চলে মন আমার সুরের খেলা, তোমার পরশ জাগে তাদের রাখে সকল বেলা। সারা জীবন চলে মন আমার সুরের খেলা, তোমার পরশ জাগে তাদের রাখে সকলে বেলা। বাসনা মোরে করে নিত্য তোমার চরণ ধরে, বাসনা মোরে করে নিত্য তোমার চরণ ধরে। পার হব ভব সাগর দয়াল তোমার শনে, পার হব ভব সাগর দয়াল তোমার শনে। তোমার লাগে জেগে ওঠে আমার পরাণে, আমার পরাণে। সুরগুলি সব ছড়িয়ে গেল, সুরগুলি সব ছড়িয়ে গেল, সকল ভুবনে ওগো তোমার লাগে জেগে ওঠে আমার পরাণে, আমার পরাণে, আমার পরাণে, আমার পরাণে। জয় গুরু। জয়গুরু। খুব সুন্দর হয়েছে মা সঙ্গীতটা। এই সময়ের মধ্যে আমাদের খুব আনন্দ দিলে, মানে তাৎক্ষণিক যে আমরা আনন্দটা এখন এখন সঙ্গীত পরিবেশন করবেন খোয়াই থেকে সঞ্জীব দেব। শ্রদ্ধেয় সঞ্জীব দেব এখন সঙ্গীত পরিবেশন করবেন। জয়গুরু দাদা, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। জয় গুরু। আগে দাদা, আমরা পরিবারের সবাই সম্মিলিত ভাবে করার চেষ্টা করছি দাদা। জয় গুরু। তুমি নাথ প্রিয়তম বরেণ্যনুপম, তুমি নাথ প্রিয়তম বরেণ্যনুপম। ঠাকুর সদা চিত্তে মম করে ধরে, ঠাকুর সদা চিত্তে মম করে ধরে। চিরদাতা দয়াময় ভিতরি ছয়ময়, চিরদাতা দয়াময় ভিতরি ছয়ময়। কৃপা করি ভাষাও করুণা সাগরে, কৃপা করি ভাষাও করুণা সাগরে। তুমি নাথ প্রিয়তম বরেণ্যনুপম,
তুমি নাথ প্রিয়তম বরেণ্য অনুপম। থাকো সাধু মম প্রাণে, রাখো গো সন্নিধানে। থাকো প্রভু মম প্রাণে, রাখো গো সন্নিধানে। নিত্য চিত্ত বৃত্ত হয়ে, নিত্য চিত্ত বৃত্ত হয়ে চাহো গো তোমারে। করুণা সাগর দাতা, পরম বালক পিতা। করুণা সাগর দাতা, পরম বালক পিতা। নিত্য যেন করি সেবা হৃদয় মাঝারে। নিত্য যেন করি সেবা হৃদয় মাঝারে। তুমি নাথ প্রিয়তম বরেণ্য অনুপম। তুমি নাথ প্রিয়তম বরেণ্য অনুপম। থাকো সদা চিত্তে মম, রাখো হৃদয়ে। থাকো সদা চিত্তে মম, রাখো হৃদয়ে। চিরততা দয়াময়, ভিতরি ভয়। চিরততা দয়াময়, ভিতরি ভয়। কৃপা করি ভাষাও করুণা সাগরে। কৃপা করি ভাষাও করুণা সাগরে। তুমি নাথ প্রিয়তম বরেণ্য অনুপম। তুমি নাথ প্রিয়তম বরেণ্য অনুপম। থাকো প্রভু মম প্রাণে, রাখো গো সন্নিধানে। থাকো প্রভু মম প্রাণে, রাখো গো সন্নিধানে। নিত্য চিত্ত বৃত্ত হয়ে, নিত্য চিত্ত বৃত্ত হয়ে চাহো গো তোমারে। করুণা সাগর দাতা, পরম বালক পিতা। করুণা সাগর দাতা, পরম বালক পিতা। নিত্য যেন করি সেবা হৃদয় মাঝারে। নিত্য যেন করি সেবা হৃদয় মাঝারে। তুমি নাথ প্রিয়তম বরেণ্য অনুপম। 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 জয় গুরু দাদা, জয় গুরু সবাইকে। জয়গুরু জয়গুরু। ক্ষমা খুব করবেন। সুন্দর একটা সঙ্গীত আমরা শুনলাম। এখন সঙ্গীত পরিবেশন করবেন সুশান্ত বিশ্বাস জোরদার। খোয়াই থেকে। হ্যালো জোরদার। হ্যাঁ, ওই গোপন দেব বর্মা আছেন, প্রসঙ্গ বা গান দুইটাই পারেন। হ্যাঁ। গান হয়ে আছে অনেক। হ্যাঁ লাগে। জয়গুরু, জয়গুরু। নকল ভরা এই দুনিয়ায় আসল কি তা জানলে না। নকল ভরা এই দুনিয়ায় আসল কি তা জানলে না। আসল ছেড়ে
নকল ধরে করিস কি তুই উপাসনা আসল ছেড়ে নকল ধরে করিস কি তুই উপাসনা বুঝলি না তুই বিশ্বরূপন মেটে দিয়ে রায় ভরা বুঝলি না তুই বিশ্বরূপন মেটে দিয়ে রায় ভরা সব মেকিরে কদর করিস ঘুরে বেরাস দিশে হারা সব মেকিরে কদর করিস ঘুরে বেরাস দিশে হারা ঘুরে বেরাস দিশে হারা ঘুরে বেরাস দিশে হারা নকল দাতা এবার ছেড়ে ঘর আসলে পূজায় রে নকল দাতা এবার ছেড়ে ঘর আসলের পূজা ওরে নকল দাতা এবার ছেড়ে ঘর আসলের পূজা ওরে চলা বলা সত্য হলে পূর্ণ হবে জীবন তেরে চলা বলা সত্য হলে পূর্ণ হবে জীবন তেরে পূর্ণ হবে জীবন তেরে পূর্ণ হবে জীবন তেরে আসল ছেড়ে নকল ধরে করিস কি তুই উপাসনা আসল ছেড়ে নকল ধরে করিস কি তুই উপাসনা ভবি এলেন এবার ভবে তাহারে বরণ করে ভবি এলেন এবার ভবে তাহারে বরণ করে ধন্য হবে মুক্তি পাবি পূর্ণ হয়ে উঠবি উড়ে ধন্য হবে মুক্তি পাবি পূর্ণ হয়ে উঠবি উড়ে পূর্ণ হয়ে উঠবি উড়ে পূর্ণ হয়ে উঠবি উড়ে এরা করে যায় করুণা পাবি না বঞ্চনা এরা করে যায় করুণা করবে তাহা বঞ্চনা অনেক করেও দেখবি শেষে পাবি কেবল লাঞ্ছনা অনেক করেও দেখবি শেষে পাবি কেবল লাঞ্ছনা পাবি কেবল লাঞ্ছনা পাবি কেবল লাঞ্ছনা আসল ছেড়ে নকল ধরে করিস কি তুই উপাসনা আসল ছেড়ে নকল ধরে করিস কি তুই উপাসনা নকল ভরা এই দুনিয়ায় আসল কি তা জানলে না নকল ভরা এই দুনিয়ায় আসল কি তা জানলে না আসল ছেড়ে নকল ধরে করিস কি তুই উপাসনা আসল ছেড়ে নকল ধরে করিস কি তুই উপাসনা আসল ছেড়ে নকল ধরে করিস কি তুই উপাসনা জয় গুরু জয় গুরু খুব সুন্দর আমরা সবারই ভালো লেগেছে এটা এই সঙ্গীতটা জয় গুরু এখন ইষ্ট প্রসঙ্গ করবেন সুদূর পূর্ণধাম দেয়াগর থেকে আমরা যেভাবে যে আনন্দে যে সঙ্গে তার দৃষ্টিতে পড়ে আছেন সে ভাব আমরা এখন আস্বাদন করব আমাদের শ্রদ্ধা দিব্যেন্দু চৌধুরী সহপ্রতিনিধি পূর্ণধাম দেয়াগর থেকে এখন ইষ্ট প্রসঙ্গ করে আমাদের সবাইকে আনন্দ বর্ধন করবেন জয় গুরু জয় গুরু পার্টনার
জয়গুরু দাঁড়ান সাইরে লই। আচ্ছা আচ্ছা, আমরা অপেক্ষা করছি। হ্যাঁ, জয়গুরু। জয় গুরু জয় গুরু। আচ্ছা, এই তে করব, আমি একটু কথা কইতে অনুমতি হইলে একটু কথা কইতারি। বাহ, আরে স্বর্গ স্বর্গ। একটু দয়া করে যদি অনুমতি দেন তাহলে আমি একটু, কালকে তো স্বর্গ স্বর্গ, আমরা তো ধন্য পরম পিতার দেয়া ভক্তের এই কণ্ঠে আমরা তার পরম দয়ার কথা পূজ্যপাদ শুনবো। শ্রী শ্রী অবিন দাদার কালকে 21তম জন্মদিন। তো সবার মনে একটা বিরাট আনন্দ, আনন্দের জন্য আমরা সবাই প্রতীক্ষা করছি। এখানে আমরা আছি, আমাদেরও বিশাল আনন্দ। কি হবে এখনো জানি না, তবে বিভিন্ন অবস্থান দেখে আনন্দে একদম উদ্বেলিত হয়ে আছি আমরা। সেই আনন্দের কিছু বার্তা অন্তত দিতে পারলে খুব আনন্দ পাবো, এই বিধায় আমি একটু কথা বলতে চাইছি। এই গত এক্সাক্ট আমার ডেটটা ঠিক মনে নেই, তবে একটা সময় উদয়পুর থেকে আমাকে ওই শিবাজি দা, জয়ন্ত দা ওনারা ফোন করেছিলেন যে এরকম ওনারা শিবাজি দার ছেলে গুড্ডু এরা কয়েকজন ছেলেরা মিলে নিবেদন করেছিল ওদের মাধ্যমে যে 21তম জন্মদিনে তারা মন্দিরে 21 জন দীক্ষার ব্যবস্থা করতে চায়। তাই আমি পরম পূজ্য শ্রী শ্রী বাবাইদার শ্রীচরণ কমলে নিবেদন করি। তো তিনি শুনে বললেন, আমি বলি কি, এই ছড়িয়ে ছিটিয়ে করলে ভালো, কোনো অনুষ্ঠান জমায়েত হবে না। বলে আগে প্রণাম করলাম। তো কালকে বা পরশু বিভিন্ন জায়গা থেকে আমাদের সারা ত্রিপুরারই, এটা তো আশীর্বাদ তো একার নয়, সবার আশীর্বাদ বাতাসার মতো ভাগ করে সবাই দিচ্ছে। তো বুঝতে হয়তো একজনের পর আরেকজনের কাছে কথাটা যাওয়ার পরে 21 জন দীক্ষা করবে, এটাই এতদিন পরে একটা বিশাল আনন্দ চলে এসছে। কিন্তু বাবাই দাদা যে বলেছেন যে ছড়িয়ে ছিটিয়ে করা, তো সেই শব্দটা হয়তো বা শুনেছেন, কিন্তু সঠিকভাবে মানে মাথার মধ্যে হয়তো সেট হয়নি। কেউ হয়তো ভাবছে মন্দিরেই করে নেবে, সেই প্রস্তুতিও নাকি হচ্ছে বেশ কয়েক জায়গা থেকে বলছে। তো আমি আবার বাবাই দাদা কি বলেছেন এই কথাটা, আমরা সবাই সব মন্দিরে করতে পারি, ছড়িয়ে ছিটিয়ে মানে আমাদের তো সব উপযোজনা কেন্দ্র আছে, ওখানে আমরা করতে পারি। মন্দিরে হলে এটা অনুষ্ঠান হয়ে যাবে, এটা তো সরকারি বিধি না, সব রকমের স্বাস্থ্যবিধি এবং সরকারি বিধি মেনে আমরা ছড়িয়ে ছিটিয়ে করব। আমি একটু ওই আশীর্বাদের ব্যাখ্যাটা, আমার যা অনুভূতির কথা আমি আপনাদের শেয়ার করলাম। আপনারাও আমি একজাক্ট কথাটা তুলে ধরলাম, সেভাবে করলে বোধহয় প্রভু খুশি হবে। আর তিনি তো প্রাণ ভরে আশীর্বাদ ঢেলে দিয়েছেন। এই যে আমরা নিবেদন করতে পেরেছি কিনা জানি না, তুলে ধরেছি যেটুকু, এতেই তিনি আশীর্বাদ ঢেলে দিয়েছেন। সেটা বুঝলাম যে বিশাল একটা আনন্দ হবে আমরা যদি সবখানে করতে পারি। এই কথাটা একটু বলে সবাইকে, সবাই যারা উপস্থিত হয়েছেন আজকের সৎসঙ্গে, প্রত্যেকের মঙ্গলের জন্য পরম পিতার শ্রীপাদ পদ্মে প্রার্থনা জানাই। জয় গুরু। জয় গুরু। মানে আমরা প্রতিদিনে অপেক্ষা করে থাকি, আমরা সত্যি
এই প্রতিদিন যদি আমরা একটু শুনি তার বার্তা, কালকে আমরা যদি লাইভ দেখি, কতক্ষণ পরে পরে আমরা এই সান্ধ্যকালীন সৎসঙ্গটা সবাইকে জয় গুরু। আমরা করতে পারি। হ্যাঁ, জয় গুরু। এখন আর প্রসঙ্গ করবেন শ্রদ্ধেয় দিব্যেন্দু চৌধুরী, আমার পার্টনার। দিব্যেন্দু দা, জয় গুরু। জয় গুরু। মানে আসলে অপ্রস্তুত অবস্থা। আজকে আমাদের এখানে কেরালা থেকে এক দাদা ভেঙ্কটেশ দা, ভি ভেঙ্কটেশ দা আছেন। আজকে লকডাউন থেকেই তিনি এখানে আছেন। ওনার আজকে জন্মদিন। এ উপলক্ষে আমরা যেখানে আছি, অর্থাৎ আমরা বলি এটা ক্যাম্প, আমাদের ক্যাম্পে, মানে অজিত দোদ্দার বাড়িতে ওই টি হাউসের উল্টা দিকে। তো কালকে রাত্রে অনুপ দা এসে বলে গেছে ভেঙ্কটেশ দার জন্য কেক, তারপরে লুচি তরকারি এসব বাবাদা পাঠাবেন, আমরা যেন সবাই ওনাকে নিয়ে কেক কাটে আনন্দ করি, খাওয়া দাওয়া করি। আমাকে বলছিল যে মানে কখন আসলে সুবিধা হবে বলে 8:30, এই 8:30 দিকে হয়তো অনুপদা নিয়ে আসবে সব, বাবাদা সব রেডি করে রেখেছেন। কালকা পূজনীয় মাকেও তিনি বাবাদা বলেছেন যে ভেঙ্কটেশ দার জন্মদিন কালকে। তো এখানে তো মহা আনন্দই চলছে। মহা আনন্দ মানে মহা আনন্দ, এটা ভাষায় বলা যাবে না। কালকা প্রসঙ্গক্রমে পূজনীয়া মার কাছে আমি বলছি, বাবা বললে সবই হয়। মা বললেন যে হ্যাঁ, তিনি বললে সবই হয়, তিনি বললে হয় না এমন কিছু নেই দুনিয়াতে। তিনি চাইলে সবই হয়। তিনি স্বয়ং বলে। আমি বলছি যে আপনি বললেও এমন হয়, বলে না, তিনি বললে, তিনি যখন যা বলেন ওইটাই হবেই, ওইটাই হয় দুনিয়াতে। আমাদের পরম সৌভাগ্য এইরকম তিনি যা বলেন। এই যে তিনি দীক্ষার কথা বলছেন, আমরা সবাই সঙ্গবদ্ধ হয়ে চলার কথা বলছেন, প্রেম নিয়ে চলার কথা বলছেন। তিনি যে আমাদেরকে প্রতিদিন সকালে বিকালে নাম ধ্যান করার কথা বলছেন, এগুলি আমাদের করণীয়। এগুলি যদি আমরা না করি তাইলে তিনি বললেও কি হবে। একদিন বাবাদা বললেন, হ্যাঁ, আমাকে পরিচালনা করার ভার আমাকেই নিতে হবে। স্বয়ং ঈশ্বরও যদি মর্তে নেমে আসেন তাহলে কিছু করতে পারবেন না। ঠাকুর বললেন, হ্যাঁ, বাবার থেকেই ছেলের জন্ম হয়। ছেলে ইচ্ছা করলে বাবার বাধ্য হয়ে চলতে পারে, ইচ্ছা করলে বাবার অবাধ্য হয়ে চলতে পারে। কিন্তু বলছেন যে ঈশ্বর তার নিজের মতো করে প্রত্যেকটি মানুষ সৃষ্টি করেছেন, কিন্তু প্রত্যেকটি মানুষের ইচ্ছা শক্তি আলাদা। এই যে মানে বাবার থেকেই ছেলের জন্ম হয়, ছেলে ইচ্ছা করলে বাবার কথার বাধ্য হয়ে চলতে পারে, ইচ্ছা করলে বাবার কথার অবাধ্য হয়ে চলতে পারে। তাহলে বাবার কথার বাধ্য হয়ে চললে একরকম ফল পাবে, যদি বাবার কথার অবাধ্য হয়ে চলে বিবর্তনে পাবেও তাই। তাহলে আমাদের ইচ্ছাটা, বাবাদা এই যে পরশুদিনের আগের দিন বাবাদা বললেন যে আমরা সবসময় নিউট্রালে রাখতে হয় গাড়িটা যখন আমরা চালাই। অর্থাৎ আমরা ইষ্ট কাজ পেলে, ইষ্ট স্বার্থ পেলে আমরা ওইটাতে আবদ্ধ হয়ে যাই। বলছেন যে ওইভাবে আবদ্ধ হওয়া ঠিক না। আমরা ইষ্টকে ফেলে ইষ্ট স্বার্থ রক্ষার জন্য আমরা মানে এমন হয়ে যাই যে ইষ্টকেই ভুলে যাই। বাবাদা বললেন যে ইষ্টকেই ভুলে যাই। যেমন ধরুন, বললেন যে যেমন ধরুন একটা গাড়িটা হ্যাঁ চলছে, এইবার আমি একটু স্পিডে চালাবো, এটাকে নিউট্রাল আনতে হবে। আমি ব্যাক গিয়ার দেবো, এটাকে নিউট্রাল আনতে হবে। যে নিউট্রালটা হলো ঠাকুর। বাবাদা এইভাবে বলছেন যে নিউট্রালটা হলো ঠাকুরের সঙ্গে যোগযুক্ত রাখা। সব সময় আমি ঠাকুরের সঙ্গে সংযুক্ত থাকবো। আর যখন ওই ইষ্ট স্বার্থ, ইষ্ট কর্ম যা কিছু আসবে, তখন ওই গিয়ারের মতো ফেলে ওই কাজটা শেষ করে আবার নিউট্রালে চলে আসবো। কারণ আবার হয়তো ব্যাক গিয়ারে যেতে হবে, আবার হয়তো ফার্স্ট গিয়ারে যেতে হবে, আবার হয়তো টপ গিয়ারে যেতে হবে, কিন্তু নিউট্রালে আমি সবসময় ঠাকুরের হয়ে দেবো। ঠাকুরকে নিয়েই আমাদের মূল হচ্ছেন ঠাকুর, ঠাকুরের কর্মগুলি না, ঠাকুরের মন্দিরগুলি না। যাবতীয় যা কিছু এগুলি হচ্ছে আমাদের জন্য, কিন্তু ঠাকুর হচ্ছেন মূল। ঠাকুরের জন্য চিন্তা করা, ঠাকুরের ভাব নিয়ে চলা,
ঠাকুরময় হয়ে চলা, এটা হচ্ছে মূল ব্যাপার। এইটাই যদি না হয় তাহলে অনেকেই দেখা যায় যে ধর এখানে এসে কোনো কাজ নেই। আরে ঠাকুরকে নিয়ে চর্চা করা, এখানে ঠাকুর উপস্থিত থাকেন, এই ঠাকুর আনন্দিত হন, ঠাকুর আনন্দিত হন। এইভাবে আমাদের চলতে হয়। এই যে আমাদের জিরানিয়া রতনদা 200 দীক্ষা দিল, 10 জন সস্তনী দিল, বাবাদের শুনে এতই খুশি হলেন, খুব খুশি হলেন। হ্যাঁ, তারপর বলেন যে ওখানে ওরা সবাই কেমন আছে। মানে আমি বাবাদের চেহারা দেখে বুঝলাম অত্যন্ত প্রীত হয়েছেন তিনি। এই যে মানে নাম ধ্যান করা মানে হচ্ছে তার সঙ্গে সংযুক্ত থাকা, আর তার জন্য কিছু করা মানে ইষ্টভৃতি করা। হ্যাঁ, এই যে ওইদিন আমরা সবাই আছি পূজনীয় মার ঘরে, তা আমি বললাম যে আগে আমরা ইষ্টভৃতি কিভাবে করব আর নাম ধ্যানই বা কিভাবে করব, কিছু বুঝে উঠতে পারেন, আমরা কি ঠিক করি না বেঠিক করি, মা আপনি যদি বলে দেন। তো তখন এই যে ইষ্টভৃতি সঠিক সময়ে, অর্থাৎ প্রার্থনার 1 ঘন্টা আগে ইষ্টভৃতি করতে হয়। আর ব্রাহ্ম মুহূর্তে এসে, হ্যাঁ, মা বললেন অনেকে 1টা-2টার সময় ধ্যান করতে বসে, ওইটাই ঠিক। 2টা 3টা অর্থাৎ ধ্যান করে সে ইষ্টভৃতি করবে, তারপরে সে প্রাত্যহিক জীবনের কাজ শুরু করবে, তারপরে প্রার্থনা করবে, ওইটা হলো বিধি। এই জন্য আমরা প্রয়োজনে একটু তাড়াতাড়ি ঘুমাবো। পূজনীয়া বললেন যে প্রয়োজনে একটু তাড়াতাড়ি ঘুমাবো, খেয়ে নিতে হবে তাড়াতাড়ি। ওইভাবে অর্থাৎ আমি তার সঙ্গে সংযুক্ত থাকার জন্য আমাকে যেইভাবে চলা উচিত, আমার শরীর যেভাবে পারমিট করে, এটা আমাকে করতে হবে। আর তার সঙ্গে সংযুক্ত নাম ধ্যান ইষ্টভৃতি এগুলির চেয়েও বড় কথা হচ্ছে তার সঙ্গে আমি নিজেকে সংযুক্ত রাখা। এই তার সঙ্গে সংযুক্ত রাখার জন্য এই চর্চাগুলি ছাড়া যদি আমি তার সঙ্গে সংযুক্ত রাখতে পারি বলে মনে করি, এবং আমি যদি এটা আবার আমি নিজে নিজে ভাবলে তো হবে না, জিনিসটা সঠিক হতে হবে। আমি আচার্য দেবের সঙ্গে আমি জানতে পারি, আমি পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবা দাদার সঙ্গে শেয়ার করে আমি বুঝতে পারি আমার এটা সঠিক হচ্ছে নাকি ঠিক হচ্ছে না। এই জন্য সবচেয়ে ভালো হচ্ছে তার সঙ্গে মানে সংযুক্ত থাকার যে বিধানগুলি, এগুলি নিয়মিত পালন করে চলা। আচ্ছা, যাই হোক, কালকে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদার শুভ 21তম জন্মদিন। এই আনন্দেই সারা পৃথিবী, সারা বিশ্ব মাতোয়ারা হয়ে আছে। কিন্তু এখানে হয়তো কিছুই হবে না, কি হবে হ্যাঁ এটাও জানি না। মানে এখনো পর্যন্ত কিছু বোঝা যাচ্ছে না, কিছু হবে না, কিছু হবে না, এরকমই চলছে। যা হোক, আজকে আচার্যদেব কি বলেন দেখবো। আচার্যদেব ভালো আছেন। এতদিন তো বেঙ্কিটাকে ধরে ধরে নামতেন, এখন নিজে নিজেই নামতে পারেন, নিজে নিজে হাঁটা চলা করতে পারেন, এবং খুব আনন্দিত, খুবই প্রীত তিনি। হ্যাঁ, খবরাখবর নিচ্ছেন, বিভিন্ন জায়গার খবরাখবর নিচ্ছেন। ত্রিপুরা নিয়েও অনেক প্রসঙ্গ হয়। ওই দিন আমপোড়া জম্পই ওই যে গেছিলেন, এই সমস্ত অনেক গল্প বাবা দাদা প্রতিদিন নিত্য নতুন গল্প বলে যাচ্ছেন, নিত্য নতুন গল্প। অনেক সময় বাবাদার নিজের বিভিন্ন রকম সেই 67 বাড়িতে কিভাবে থাকেন, ভূত যে এখানে আসে বাবাদার সঙ্গে কথা বলে, বিভিন্ন রকম গল্প এখানে প্রতিনিয়ত চলে যাচ্ছে। আর আচার্যদেব খুব খুশি হন। সিপাহীদা বিঙ্কিদাও আছেন, বাবাদা যখনই গল্প বলেন আচার্যদেব একদম ঘাড় ঘুরে দেখতে থাকেন। এটা একটা মানে সাংঘাতিক ব্যাপার। যাই হোক, সবাই ভালো থাকবেন। আমাদের শ্রদ্ধেয় কাজুদা এসে গেছে পুটলা পাটলি নিয়ে। ভেঙ্কটেশ দার জন্মদিন, কাজুদার জন্মদিন গেছে। হ্যাঁ, আজকে ভেঙ্কটেশ দার জন্মদিন পালন হবে। এই মানে ভেঙ্কটেশ দার জন্মদিনে শ্রী শ্রী বর্দার বাড়িতেও আজকে আমাদের খাওয়ান আছে, স্পেশাল খাওয়ান। সবাই বাবাদা হ্যাঁ সব করছেন। আমরা আজকে হয়তো এই নিয়ে আনন্দ থাকবো। কালকে আবার পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা আর অবিন দাদার জন্মদিন উদযাপিত হবে এইখানে মহা সমারোহে। সবাই যদি পারেন ইয়া করবেন, 21 জন করে দীক্ষা দেবেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। কাজুদা কই? কাজুদা, আমাদের কাজুদার একটু দেখতাম, কাজুদার একটু 1 মিনিট হলে কথা শুনতাম। হ্যাঁ শুনেন। হ্যালো, জয় গুরু।
জয়গুরু পূজ্যপাদ বাবাইদা একটা গল্প বলছিলেন আগে। আপনিও সেই গল্পটা জানেন যে মানে আমরা যে বোকার মতো যে ঠাকুরের কাছে চাই যে এটা দেও এটা দেও, সেই চাওয়াটা মানে বাবাইদা বলছিলেন একজন রাজা বললেন যে আমি আজকে কল্পতরু হয়ে গেছি, যে আমি তোমরা যার যা দরকার তা আমাকে চাইতে পারো, আমি সব দেবো। সবাই চাইছে, সবাইকে দিয়েছেন ঠাকুর, কিন্তু ঠাকুর এই রাজার যা মেন সেবক, যে খাস মানুষ, যে যেমন বেনুদার খাস মানুষ যেমন আপনি জহরদা, ঠিক এরকম মানে জহরদা খাস মানুষ যেমন আমি, খাস মানুষ সে চায় নাই কিছু, সে চায় নাই, আর বাকি সবাই চাইছে। তখন রাজা বললেন তুমি চাও? না ঠাকুর রাজা আমি চাবো না, চাইবো না। তখন রানী বললেন কেন? রানী বললেন কেন চাইবে না, কেন কেন চাইবে না? চাও তুমি, রাজা বলছেন তোমাকে চাইতে, তুমি চাও। তখন অনেক জোর করার পর সে বলল যে মহারাজ আমি শুধু চাই আপনি একটাবার আমার বাড়িতে যদি যান। তখন মহারাজ মানে বললেন ঠিক আছে তথাস্তু, যাবো আমি। তখন মন্ত্রী মশাই বললেন যে মহারাজ যাবেন যে, তো বাড়ির রাস্তাই নেই, যা রাস্তা বানাও। তারপর বললেন যে মহারানীকে নিয়ে যাবেন, ওর বাড়িতে তো বসারই জায়গা নেই, মাথায় চাল লেগে যায়, বাড়ি বানাও। যে ওর বাড়িতে গিয়ে যে খাবেন সেই ব্যবস্থা নেই, কে রান্না করবে? বলে যাও সব ব্যবস্থা করো, পাকড়াশি দাও, সব দাও। দেখা গেল যে এর বাড়িটা একটা রাজবাড়ি হয়ে গেল। আমরা একটা জিনিস বুঝলাম যে বাবাইদা দয়া করে বুঝালেন যে যদি আমরা তাকে চাই জগতে সব পাওয়া যায়, আর যদি আমরা এটা ওটা চাই তাহলে আমরা ওটা ওটার মধ্যে থাকতে হয়। যেমন স্বামী বিবেকানন্দ চাইছিলেন রামকৃষ্ণ ঠাকুরের কাছে যে আমাকে গেছিলেন এই জীবনের কিভাবে চলবেন, চাকরি টাকরি ব্যবসা বাণিজ্য এগুলোর জন্য, কিন্তু গিয়ে ওইখানে মায়ের কাছে গিয়ে দেখলেন যে এখানে সব পাওয়া যাবে, লাস্ট পাওয়া, তাহলে আমাকে বিবেক বুদ্ধি বৈরাগ্যতা যা পাইলে আর কিছু বাকি থাকে না। তাই আমরা নাম ধ্যানের পরে যে আমরা শতনুজ্ঞা পাঠ করি, আমি মনে করি আমি অক্ষুদি আমি অমানি আমি নিরলস কাম লোকজিৎ বসি আমি ইষ্টপ্রাণ, এই যে শত অনুজ্ঞাটা পাঠ করি, সেই শতনুজ্ঞাটা পাঠ করি যে আমরা শতনুজ্ঞার মতো হতে পারি, তাহলে জীবনে এই যে স্বামী বিবেকানন্দ যেমন আমাকে বিবেক বুদ্ধি বৈরাগ্যতা বলছিলেন, তাহলে আমাদের এই জিনিসগুলো যদি আমাদের চরিত্রে হয়ে যায়, তাহলে আমরা এক একটা ঠাকুর হতে পারি, আমরা এক একটা বাবাইদা হয়ে যেতে পারি, আমাদের ভিতরে ঠাকুরত্ব জেগে যেতে পারে। তখন ঠাকুরের যে বলছিলেন যে অর্থমান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে বকতে হয় না, সাবধান হও ঠকবে, তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার কেন্দ্র নয়, ঠাকুরও নয়, পাখি দিলেই পেতে হবে। তাই যে তোমার ঠাকুরত্ব জাগতে গেলে এই নাম ধ্যান করে তাকে চাইতে হইবে কি যে আমি অক্ষুদি আমি অমানি আমি নিরলস কামল, এই কথাগুলোই মানে আমাকে ঠাকুর হতে হবে। এই যে আমাকে রাজা চাই, আমার রাজা চাই, আমার আর কিছু চাই না। যাই হোক আমি বলে ফেললাম কি কি জানি না উল্টা সিধা। সবাইকে আমার জয়গুরু, সবাই ভালো থাকেন, নাম ধ্যান ঠিক মতো করেন, প্রতিদিন যাতে আমরা মিনিমাম 1 ঘন্টা সময় ঠাকুরের সঙ্গে, আমার এটা অ্যাপয়েন্টমেন্টের সময়, শুধু ঠাকুর তুমি আর আমি থাকবো, ওই সময় কেউ থাকবে না জগতে, শুধু ঠাকুর তুমি আর আমি থাকবো। তখন জগতে যত কিছু আসুক না কেন, বাধা বিপত্তি কাম ক্রোধ লোভ মত মাশ্চর্য এগুলো যতই আসুক না কেন, কিছু আমাদেরকে তোলাতে পারবে না। তখন ওই তিনি ওইগুলোর মধ্যে আমি থাকতে পারবো, বরফের মধ্যে থেকেও যেভাবে আগের ঋষিরা সাধনা করতে পারতো, মানে বরফ হতো না, ঠিক আমরাও করতে পারবো। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। আর সবার জয়গুরু জয়গুরু বলছি জয়গুরু জয়গুরু। আমরা ব্যাপার হচ্ছে এই যে মানে সবাই কিন্তু একটা কথাই বলছে নাম ধ্যানের কথা, তাইলে সবাই বুঝতে পারছেন যে এখানে আচার্যদেব প্রতিদিন পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবা দাদা প্রতিদিন এই নাম ধ্যানের উপরে বিশেষ জোর দিচ্ছেন। সেই জন্য আমি কথাটা বলে দিলাম, এই দেওঘর বসে থেকে শুধু নাম ধ্যানের কথা, আজকে এই কয়েক মাস ধরে আচার্যদেব যে কথাটা বলছেন এবং প্রতিনিয়তই বলে যাচ্ছেন, নাম ধ্যান না করলে কিছু হবে না। জয় গুরু। আমরা সত্যি এই শ্রদ্ধা কানাইদা, আমাদের শ্রদ্ধা বেনুদা পার্টনার, এবং শ্রদ্ধা কাজুদা সত্যি কোনোদিন প্রসঙ্গ করেন নাই এই অনলাইন সৎসঙ্গে। আমরা 2 দিন ওনার মানে আলোচনা ওনার মুখে শুনতে পেলাম। সত্যি কাজুদা কি বলবো, মানে এত আনন্দ লাগছে ভক্তদের। আমরা ত্রিপুরাবাসী, ভারতবর্ষের মধ্যে আমরা ত্রিপুরাবাসী ধন্য যে দেওঘর থেকে আমাদের এই ত্রিপুরায় 3 ভক্ত এইভাবে
আমাদের আনন্দ দিয়ে যাচ্ছেন। সত্যি অন্তরের কথা বললাম, এটা একটা সত্যি অন্তরের কথা বলবেন। আমরা সব ধরুন আজকে সৎসঙ্গটা এই জন্যই বোধ হয় আজকে আমরা স্পট, এই জন্যই বোধ হয় আমরা এই তাকে পাওয়ার জন্য, এবং তার আগে পরের দিন আমরা এই পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দার জন্মদিন আমরা আভাস কিছু পেলাম। তাই আমরা লাইভ আবার দেখতে পারবো, আবার কালকেও আমরা অপেক্ষা করে থাকবো কিছু শোনার জন্য। সবাইকে জয়গুরু। এখন আমরা এত আনন্দদায়ক কথা শুনলাম, এখন আমাদের সামনে এই জয়রাধে পরিবেশন করবেন শ্রী তপন দত্ত, মানিক দত্ত জয়রাধে পরিবেশন করবেন। জয় গুরু। জয় গুরু। জয় রাধে রাধে কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রাধে, জয় রাধে 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 গোবিন্দ 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 বলে সদা ডাকরে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে, ছাড়ো রে মন কপট চাতুরি, বদনে বল মরি হরি, হরি নাম পরম ব্রহ্ম জীবেরি মূল ধর্ম, ধর্ম কুকর্ম ছাড়ো রে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে, ছাড়ো রে মন গভীর আশা অজপনা মে করণে, রাধে গোবিন্দ নামটি বলনে লয়ে নয়ন নিরসদা বাসুরে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে, রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে, ছাড়ো রে মন কপট চাতুরি, বদনে বল মরি হরি, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল 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 হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি নাম পরম ব্রহ্ম জীবেরি মূল ধর্ম, ধর্ম কুকর্ম ছাড়ো রে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে, ছাড়ো রে মন গভীর আশা অজপনা মে করণে, রাধা বল 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 রাধা বল, রাধে গোবিন্দ নামটি বদনে লয়ে নয়ন নিরসদা বাসুরে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে, রাধে গোবিন্দ 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 মনে সদা ডাকরে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় গুরু। জয় গুরু কম। জয় গুরু জয় গুরু। সুশান্ত আছে? সুশান্ত
জহরদা সুশান্ত ভৌমিক আছে? আমি ওই কালকে সৎসঙ্গের একটা আচ্ছা, এই আছি দাদা। ধোনির পরে হ্যাঁ আছি দাদা আগে। এখন দেবেন ধোনি দেবেন সুশান্ত ভৌমিক বিলোনিয়া থেকে। দাদা সুশান্ত ভৌমিক নেই। সুশান্ত ভৌমিক নাই, বাবন নাই। না 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 না। হ্যালো হ্যালো, হ্যাঁ জয়গুরু। হ্যালো হ্যালো, হ্যাঁ গৌরীশঙ্কর জয়গুরু কোন? না না, সুশান্ত ভৌমিক নাই বিলোনিয়ার। ধোনি না না হ্যাঁ নাই তারপর কথা বল। সুশান্ত বিশ্বাস দেবে ধোনি? হ্যাঁ আগে দাদা আছি। দাও ধোনি দাও। বন্দে পুরুষোত্তমম वन्दे पुरुषोत्तमं বন্দে পুরুষোত্তমম वन्दे पुरुषोत्तमं বন্দে পুরুষোত্তমম वन्दे पुरुषोत्तमं परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परमार्था जगत जननी श्री श्री वर्मा की जय। परमार्था जगत जननी श्री श्री वर्मा की जय। परमार्था जगत जननी श्री श्री वर्मा की जय। परम पूज्यपाद श्री श्री वर्दा की जय। परम पूज्यपाद श्री श्री वर्दा की जय। परम पूज्यपाद श्री श्री वर्दा की जय। परम पूज्यपाद आचार्य देव श्री श्री दादा की जय। परम पूज्यपाद आचार्य देव श्री श्री दादा की जय। परम पूज्यपाद आचार्य देव श्री श्री दादा की जय। परम पूज्यपाद श्री श्री बाबाई दा की जय। परम पूज्यपाद श्री श्री बाबाई दा की जय। परम पूज्यपाद श्री श्री बाबाई दा की जय। परम पूज्यपाद श्री श्री अविंदा की जय। परम पूज्यपाद श्री श्री अविंदा की जय। परम पूज्यपाद श्री श्री अविंदा की जय। सत संग की जय। सत संग की जय। सत संग की जय। वंदे पुरुषोत्तमम वन्दे पुरुषोत्तमं वंदे आर्य पितृम वन्दे आर्य वंदे मातृवर्गन वन्दे मातृ वंदे अहंकिष्टि दैवतं वन्दे अहं कृष्णं वंदे पुरुषोत्तमम वन्दे वंदे पुरुषोत्तमम वन्दे परम प्रेममय परम दयाल श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय जय गुरु। এখন আগামীকালে ঘোষণা দেওয়া হবে। জয়গুরু জয়গুরু আগামীকাল ত্রিপুরা সৎসঙ্গ বৃন্দের প্রয়োজনায় আমাদের ঊনকোটি জেলার পরিচালনায় সকাল 7:30 সৎসঙ্গ অনুষ্ঠিত হবে। এই সৎসঙ্গে দেওঘর থেকে ডক্টর হেমন্ত নায়ক দা প্রসঙ্গ করবেন। আপনারা সকলে এই সৎসঙ্গে উপস্থিত থাকবেন। সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি। জয় গুরু। আজকে সান্ধ্যকালীন সৎসঙ্গ যেটা আমাদের 6:30 কোটিটা শুরু হয়, সেটা একই লিঙ্কে হবে। আপনারা সবাই উপস্থিত থাকবেন। আচ্ছা, আমার একটা প্রার্থনা আছে এখন। তা ঠিক আছে, এখন সৎসঙ্গটা সমাপ্তি ঘোষণা করি। এখন আজকে সৎসঙ্গ এখানে সমাপ্তি ঘোষণা হলো। জয় গুরু। আমরা ঠাকুর প্রণাম করব। আগে ঠাকুর প্রণাম করে তারপর আমরা সবাই জয় গুরু বর্ণিমা করব। জয় গুরু।
জয়গুরু সবাইকে, জয়গুরু। জয় গুরু, জয় গুরু, সবাইকে জয় গুরু। জয়গুরু, আমার একটা অনুরোধ আমাদের সবার তরফ থেকে, আমাদের সুস্মিতা মা আছেন আর আমাদের বিকাশ দা আছেন, আমার খুব প্রার্থনা, খুব ইচ্ছা হচ্ছে আমাদের শ্রদ্ধা বিকাশ দা যদি একটা সঙ্গীত